গণত্রাণ সংগ্রহ কর্মসূচি এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরিন আনি। আনি, এখন পর্যন্ত কি পরিমাণ নগদ অর্থ সংগ্রহ হয়েছে সেখানে, আর এই তহবিল থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? আমি এই মুহূর্তে টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিমনেশিয়াম আছে সেখানে এসেছি, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এখন শুধুমাত্র অর্থ সহায়তা এবং যে ওষুধ যে সংগ্রহ আছে সেটি সংগ্রহের কাজ চলছে, কিন্তু এখানে কিন্তু দেখা গেছে যে যেসব শুকনো খাবার থেকে শুরু করে বন্যার্ততার জন্য শুকনো কাপড়, পানি, সেগুলো কিন্তু এই জিমনেশিয়ামে এখন জমা হচ্ছে। কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কিন্তু এমনটাই নির্দেশনা দেওয়া হচ্ছে যে এখন যে ধরনের যে শুকনো খাবার এবং অন্যান্য যে পণ্য সামগ্রী আসবে সেগুলো কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে আনতে বলা হয়েছে। কেননা টিএসসির যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু আর ত্রাণ রাখার মতো কিন্তু কোনো ধরনের জায়গা নেই, যে কারণে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর ভলান্টিয়ার একসাথে কাজ করছে এবং অনেকেই যারা আসলে এই বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে তারা কিন্তু তাদের সাধ্য অনুযায়ী কিন্তু তারা এখানে এসেছে এবং তারা তাদের বন্যার্তদের জন্য যে সাহায্যের হাত সেটি কিন্তু বাড়িয়ে দিয়েছে। এবং আপনাকে একটু বলে রাখি যে গতকাল পর্যন্তও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে 2 কোটি টাকা কিন্তু উঠেছে। এবং আপনি যেটি আমাকে প্রশ্ন করেছিলেন যে এখন পর্যন্ত কত টাকা এখানে নেওয়া হয়েছে, সেটা কিন্তু এখন পর্যন্ত আসলে জানা যায়নি। সেটি দেখা যাচ্ছে যে দুপুরের পর বা বিকেলের দিকে আসলে জানা যাবে যে কত নগদ অর্থ সহায়তা মিলেছে। তবে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, এখানে যারা আসলে ভলান্টিয়ার যারা আছেন তারা বারবারই বলছেন যে এখন আসলে অনেকেই এই বন্যার্তদের সাহায্যে শুকনো কাপড় নিয়ে আসছেন, তবে সেটি কিন্তু দিতে তারা না দেওয়ার অনুরোধ জানিয়েছে। কেননা এখন যে পর্যাপ্ত পরিমাণ যা আছে সেটি দিয়ে কিন্তু আসলে বন্যার্ততা যারা আছেন তাদের শুকনো কাপড়ের যে প্রয়োজনীয়তা সেটি কিন্তু তারা বলেছে যে এখন আর লাগবে না। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে সকল ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজের কিন্তু শিক্ষার্থীরা এখানে এসেছে এবং এই ত্রাণ সহায়তার জন্য অনেকেই এখানে আসছে। এবং আপনাকে আরেকটি বিষয় বলে রাখে যে এখানে শুধু আসলে একজন এসে যে সহায়তা করার বিষয়টি সেটি কিন্তু হচ্ছে না, দেখা যাচ্ছে যে অনেকে সম্মিলিতভাবে টাকা উঠিয়ে কিন্তু এখানে অর্থদান করছে। তো অনেকেই ছিল আমার কাছ থেকে আজকের গণত্রাণ কর্মসূচির বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে চতুর্থ দিনের মতো চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি, আর সেখান থেকে